বন্ধুরা, আমরা যখন ভবিষ্যতের কথা ভাবি তখন প্রথমেই মাথায় আসে উড়ন্ত গাড়ি, এলিয়েন সভ্যতা বা মানুষের মতো রোবটের কথা। কিন্তু আপনি কি জানেন, সেই ভবিষ্যৎ এখন আর দূরে নয়। আজ আমরা এমন কিছু রোবটের কথা বলবো যারা শুধু মানুষের মতো দেখতে না, তারা হাঁটে, কথা বলে, এমনকি হাসতেও পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই রোবটগুলো আমাদের মতোই চিন্তা করতে পারে, রেগে যেতে পারে, এমনকি মজাও করতে পারে। এদের বলে হিউম্যানয়েড রোবট, মানে এমন রোবট যাদের আকার, আকৃতি, হাবভাব, এমনকি বুদ্ধিমত্তাও অনেকটাই মানুষের মতো। এমিকা ইঞ্জিনিয়ারেড আর্টস নামের ব্রিটিশ কোম্পানি তৈরি করেছে এমিকা। এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে এক্সপ্রেসিভ হিউম্যানয়েড রোবট। এর মুখের এক্সপ্রেশন এতটাই জীবন্ত যে আপনি বুঝতেই পারবেন না এটা রোবট। জেগে যাওয়া, অবাক হওয়া, চিন্তায় পড়া সবকিছু এমন নিখুঁতভাবে প্রকাশ করে যেন মনে হয় আপনার সামনেই দাঁড়িয়ে আছে একজন মানুষ। এমিকা মূলত কমিউনিকেশন এবং কাস্টমার সার্ভিসে কাজ করার জন্য ডিজাইন করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো শপিং মলে, ব্যাংকে বা হাসপাতালের রিসিপশনে আপনাকে এই রোবট গাইড করবে। টেসলা বট ইলন মাস্কের টেসলা কোম্পানি তৈরি করেছে টেসলা বট বা অপটিমাস নামে এক হিউম্যানয়েড রোবট, যেটা আপনার বাসায় ছোটখাটো কাজ যেমন কাপড় ধোয়া, বাজার করা, এমনকি ডিশ ওয়াশ করাও শিখেছে। এই রোবট 5 ফুট 8 ইঞ্চি লম্বা এবং মানুষের মতোই হাঁটতে, ভারসাম্য রাখতে ও বস্তু তোলার সক্ষমতা রাখে। অপটিমাসকে ভবিষ্যতে বাসাবাড়ির হেল্পার, ফ্যাক্টরি ওয়ার্কার, এমনকি স্পেস মিশনে সহকারী হিসেবে দেখা যেতে পারে। অ্যাটলাস বাস্টন ডাইনামিক্স তৈরি করেছে অ্যাটলাস। এটি শক্তিশালী রোবট যা মানুষের মতো দৌড়াতে পারে, সিঁড়ি ভাঙতে পারে এবং ব্যাকফ্লিপও দিতে পারে। এটি মূলত সামরিক ও বিপজ্জনক পরিবেশে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাটলাস এতটাই উন্নত যে এটি ভারসাম্য হারালে নিজে নিজে সামলে নিতে পারে। এটি ভবিষ্যতে বিপর্যয়পূর্ণ এলাকায় উদ্ধার কাজ, বোমা নিষ্ক্রিয়করণ কিংবা মহাকাশে কাজ করার জন্য ব্যবহার করা যেতে পারে। সোফিয়া এটি এমন এক রোবট যাকে আপনি প্রথম দেখায় মানুষই ভাববেন। চোখে চোখ রেখে কথা বলে, আপনার মুড বুঝে আবেগ প্রকাশ করে, এমনকি জোকসও করতে পারে। সোফিয়াকে বানিয়েছে হ্যানসন রোবোটিক্স এবং এটি এতটাই বিখ্যাত যে এটিকে সৌদি আরব নাগরিকত্ব পর্যন্ত দিয়েছে। সোফিয়া কনফারেন্সে বক্তব্য দেয়, টিভি শোতে যায়, এমনকি রাজনীতিবিদদের সাথেও মিটিং করে। নাদিন হলো এমন এক রোবট যাকে দেখে মনে হবে আপনি একজন নারীর সাথে কথা বলছেন। এটি আবেগ প্রকাশ করতে পারে, আপনার নাম মনে রাখতে পারে, এমনকি গত সপ্তাহে আপনি কি বলেছিলেন সেটাও রিমাইন্ড করতে পারে। এই রোবটটি বানানো হয়েছে সিঙ্গাপুর নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। নাদিন ভবিষ্যতে রিসেপশনিস্ট, হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এমনকি শিক্ষিকা হিসেবেও কাজ করতে পারবে। পিপার একটি ছোট এবং কিউট হিউম্যানয়েড রোবট যা মানুষের আবেগ বুঝতে পারে। এটি বানিয়েছে সফটব্যাংক রোবোটিক্স। আপনি যদি রেগে থাকেন, এটি সেটা বুঝে তার রেসপন্স বদলাতে পারে। জাপান, ফ্রান্স, এমনকি ইউকে এর অনেক দোকান ও ব্যাংকে এটি গ্রাহক সহকারী হিসেবে কাজ করছে। পিপার আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনার দিন কেমন কাটছে কিংবা আপনার কি সাহায্য লাগবে। আসিমো হুন্ডা কোম্পানির তৈরি আসিমো হচ্ছে এমন এক রোবট যেটি সহজে হাঁটতে পারে, কথা বলতে পারে এবং হাতের কাজও করতে পারে। এটিকে অনেকটা স্কুলের বাচ্চার মতো দেখতে। আসিমো এমন কিছু কাজ করতে পারে যা বেশিরভাগ রোবট পারে না, যেমন পানির বোতল এনে দেওয়া, দরজা খোলা কিংবা টেবিল থেকে কিছু তোলা। এটি অনেক আগে থেকেই জনপ্রিয় এবং রোবোটিক্স জগতে পথদর্শক হিসেবেই বিবেচিত। জেমিনয়েড ডিকে জেমিনয়েড সিরিজের এই রোবটটি মানুষের ক্লোন রোবট বলা যেতে পারে। ডেনিশ বিজ্ঞানী হেনরিক শেরিফ এর হুবহু চেহারার একটি রোবট বানানো হয়েছে যার নাম জেমিনয়েড ডিকে। এটি এতটাই বাস্তবিক
যে ভিডিও কলে মানুষ বুঝতে পারে না আসলটাকে। জেমিনয়েড রোবটদের উদ্দেশ্য মূলত সোশ্যাল ইন্টারাকশন এবং মানবিক আচরণ শেখা। গবেষণার কাজেও এগুলো ব্যবহার হয়। ইবার সাউথ কোরিয়ার বানানো ইবার রোবট শুধুমাত্র কথা বলে না, এটি মঞ্চে গান করে, নাটক করে এবং আবেগ প্রকাশ করে দর্শকদের মুগ্ধ করে। এটি মুখের এক্সপ্রেশন, গলার টোন পরিবর্তন সবকিছুই করতে পারে মানুষের মতো। এখনকার ভার্সনগুলো এআই দিয়ে আরও স্মার্ট হচ্ছে। ভবিষ্যতে আপনি হয়তো সিনেমার নায়িকা হিসেবেও এই রোবটকে দেখতে পাবেন। সাইবার ওয়ান এক্সোয়ামি কোম্পানির তৈরি সাইবার ওয়ান রোবটটি এআই ভিত্তিক, যেটি মানুষের মুখের অভিব্যক্তি চিনে নিতে পারে এবং আবেগ বুঝতে পারে। এটি হাঁটতে, কথা বলতে এবং জিনিস চিনতে পারে। সাইবার ওয়ান ভবিষ্যতে কাস্টমার কেয়ার, ইভেন্ট হোস্টিং বা এমনকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। রোবিয়ার এই রোবটকে ডিজাইন করা হয়েছে হাসপাতালের নার্স হিসেবে। এটি রোগীকে বিছানা থেকে তুলতে পারে, কোলে নিতে পারে এবং সহানুভূতিশীলভাবে কথা বলতে পারে। অসুস্থ বা বয়স্ক মানুষের জন্য এটি ভবিষ্যতের সেবক। এআই দিয়ে এই রোবট চিত্র আঁকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এআই দিয়ে নামে এই রোবট এআই ব্যবহার করে পোর্ট্রেট, পেন্টিং এমনকি কবিতাও লেখে। ভবিষ্যতে হয়তো আমরা মানুষের পাশাপাশি রোবট আর্টিস্টদেরও দেখব গ্যালারিতে। জিয়া চীনের এই রোবটটির চেহারা এবং চুল এতটাই মানবিক যে প্রথম দেখায় আপনি বুঝতেই পারবেন না এটা রোবট। জিয়া মানুষের প্রশ্ন শুনে হাসে, সঠিক ভঙ্গিতে জবাব দেয় এবং গলার টোনও পরিবর্তন করতে পারে। বন্ধুরা, রোবট শুধু যন্ত্র নয়, তারা এখন ধীরে ধীরে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আজকের হিউম্যানয়েড রোবটগুলো প্রমাণ করে মানুষ কেমন অসাধারণ ভবিষ্যতের দিকে এগোচ্ছে। সোফিয়া, এমিকা, অপটিমাস বা অ্যাটলাস এরা হয়তো আমাদের প্রতিস্থাপন করবে না, তবে তারা আমাদের পাশে দাঁড়িয়ে জীবনকে করবে আরও সহজ, আরও নিরাপদ, আরও স্মার্ট। আপনি কি চান এমন একটি রোবট আপনার ঘরে থাকুক? কমেন্টে জানিয়ে দিন এবং বিদ্যাজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদ্যাজালের সাথেই থাকুন। ধন্যবাদ।